এখানে আমি আর মা এখন কমপ্লিট রেডি হয়ে গেছি। এখন আমাদের অটো এসে পড়েছে, জিজু একা একা সব লাগেজগুলো উঠিয়ে নিচ্ছে। ট্রেনে এসে তো উঠে বসে গেছি, কিন্তু সবার সিট যে এত গন্ডগোল হয়েছে। এখানে এখন নেক্সট আইটেম পরিবেশন করা হচ্ছে, আর এটা হলো এই যে টাটা টাটা টাটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমি তো ভীষণ বেশি ভালো আছি। আজকে হলো 16ই মার্চ আর শনিবার, আর এখন টাইম হচ্ছে সকালের 9টা বাজেনি, 9টা বাজে আর 15 মিনিট বাকি আছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর করতেই হবে, কারণ কি আজকেই আমি বের হচ্ছি মায়াপুরের জন্য। কিন্তু আজকে এখন না, রাত্রে 7টার সময় আমরা, হ্যাঁ, তো এখনই আমরা বের হচ্ছি না, আমরা বের হবো রাত্রের 7টার সময়। আর 7টার সময় ছদ্রির বাড়ির থেকে আমরা সব ব্যাগটা গাড়িতে ঢুকানো হয়ে যাবে। ওখান থেকে আমরা যাবো স্টেশনে, ওখান থেকে ট্রেন ধরবো। ট্রেন হয়তো 8টা 15 এরকম পড়ে গেছো, তো আমাদের তো একটু আগে বের হতেই হবে। তো এখন যে সারা দিনটা আমরা কী কী রান্না টান্না হবে, গাড়ি থেকে কী নিয়ে যাব, কালকের তো পুরো দিনটাই আমরা ট্রেনে থাকবো, ওগুলোর জন্য কিছু কিছু করতে হবে। তো বাকি বাড়িতে কী কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো পুরো ফুল ব্লগটা, অনেক বেশি মজা হবে। আর এখন সকালে স্নান টান করে এসেছি। আমার অনেক আগে মা উঠে বিরাটের জন্য, আমাদের জন্য, ঠাকুরের জন্য, সবার জন্য আলু পরোটা করে নিয়েছে। তো এই যে মা আমাকে বলেছিল আজকে একটু জলদি ওঠার জন্য, কারণ কি বিরাটও আজকাল কাজের জন্য শিলিগুড়ি যাচ্ছে আর কি। তো ওর হয়তো 9টার মধ্যে বের হয়ে যাবে, তো 9টা তো বাজতে চলেছে। তবে ওর খাওয়া হয়ে গেছে আলু পরোটা, আমার জন্য 2টা করা হয়েছে, রেখেছি এখানে। তো বিরাট সুন্দর মতন আগে বের হোক, তারপর না হয় আমি খেয়ে নেব। তো ঠিক আছে, এখন আমি নিচে যাই আর বিরাটের সাথে একটু থাকি যখন বের হবে আর কি। তো ঠিক আছে, এগুলো হওয়ার পর আমি আবার আসছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের, আমারও মারও। তো এখন মা করছে হলো এই যে ফুচকা, অনেকগুলো হয়ে গেছে, পুরো এত বড় গামলাতে 1 গামলা ফুচকা। কো তুমি তুমি ইশারা কেন দিতেছো? তুমি কো আরো 1 গামলা হইব? এখন তোমরা ভাবছো হয়তো যে এতগুলো ফুচকা আমরা কি করব, আমরা ফুচকার দোকান দেবো। ধামালি করছি। আসলে আমরা যে যাবো কালকে ট্রেনে করে, আজকে তো আজকে তো রাত্রে উঠে যাবো। আজকে রাত্রে উঠে কিছু একটা ওখানে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে, তারপর তো ঘুমিয়ে পড়বো। কিন্তু কালকে সকালে যে সারা দিন আমাদের ট্রেনে থাকতে হবে, আর মা ওরা তো বাইরে থেকে কোনো কিছু খায় না, আমি না হয় খেয়ে নিই, কিন্তু সবার সাথে যখন যাবো তো আমি ভাবলাম কি বাইরে থেকে কোনো কিছু খাবো না। তো ট্রেনের মধ্যে একটু চটপটা কিছু খেতে সবারই ভালো লাগে। কোনো কোনো মাথা ছিল মুড়ি ভাজি করে নিয়ে যাচ্ছে, কেউ কেউ আর কি 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 বানাচ্ছে। আর মা, হ্যাঁ, সিঙ্গারাও কেউ কেউ বানাচ্ছে, সোয়াবিন ভেজে কেউ নিয়ে যাবে, মানে অনেক কিছু চটপটা জিনিস করছে। তো কালকের জন্য মা আজকে ভাত টাট করে নিয়ে যাবে, হ্যাঁ রাত্রে বানাবে, মানে যাওয়ার আগে ওটা বানাবে আর কি। কিন্তু কালকে আবার সবার সাথে মিশে একটু ফুচকাটা খাবো, ওটার জন্য মানে মা এখনই ফুচকাটা ভেজে নিচ্ছে। আর বড় একটা ক্যারি ব্যাগে ওটা ভরবে, ভরে তারপরে নিয়ে যাবে, যাতে এটা ড্যাম না হয়ে যায় আর কি, ওটার জন্য এতগুলো হয়ে গেছে। তো এখন তো মা করছে হলো এই যে ফুচকাটা, বাকি পুরো দিন আর কি কি করবে আমি সবটাই তোমার সাথে শেয়ার করব। টক জলের জন্য এখানে তেঁতুল ভিজানো হয়ে গেছে, এখন একটু পরেই আমি না হলে মা কেউ একদিন টক জলটা বানিয়ে নেবো। এখানে কালকে রাত্রে মা একটু ময়দা ভিজিয়ে রেখেছিল, আর সকাল সকাল এসে ময়দাটা ধুয়ে এখন ময়দাটাকে ফ্রাই করে নিচ্ছে। অল্প একটু ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে একটু দিয়েছে, আর এখানে সামান্য একটু আছে। আর এদিকে আমার চাল ভিজানো হয়ে গেছে 2বার। মা আমাকে একটাই কাম দিয়েছিল, চাউল সুন্দর করে ভিজিয়ে নেওয়ার জন্য, যেটা কালকে জন্য বানিয়ে নিয়ে যাওয়া হবে আর কি। আর একটাই কাম দিয়েছিল, ওটাও আমি গড়বড় করে দিয়েছি। যেখান থেকে আমার চাল নেওয়ার দরকার ছিল ওখান থেকে না নিয়ে আমি অন্যখান থেকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর ধোয়া টোয়া হয়ে গেছে, মাকে বলছি চালটা নাকি এরকম একটা গন্ডগোল লাগছে। মা বাবাকে বলছে তুমি কোনখান থেকে চাল নিয়েছো, বাস গন্ডগোলটা হয়ে গেছে। তারপর আবার কি করেছি, আবার নতুন করে আবার চাল ভিজাতে হয়েছে। তো ঠিক আছে, এখন যা হওয়ার হবে। মা বলছে সকাল থেকে আমি এতগুলো কাম করে নিলাম, কোনো গন্ডগোলে হলো না, তোমাকে আমি একটা কাম দিচ্ছি, ওটা তো গন্ডগোল। এখন ওই যে প্রথমে চালটা ভিজিয়েছিলাম, ওই চালটা দিয়ে আমাদের উপরে কাকুদের, নিচে কাকুদের সবার হয়ে যাবে।
আর আমাদের আজকে দুপুরে হয়ে যাবে। আর আজকে রাতে দুপুরে খাওয়ার পর যাটুকু থাকবে ওটা আজকে রাতে প্যাক করে নিয়ে যাবো, ওটা ট্রেনে আজকে রাতের জন্য আমাদেরও হয়ে যাবে আর কি। আর মা বলছে আমাদের তখন বেশি হয়ে যাবে ওটা দুজনের জন্য। আর আমি এখন নিজে বাজবার জন্য বলছি কিছু আমরা বেশি করে নিয়ে নেবে, চৌদি আর জিজু আছে আমাদেরকে দিয়ে দেবো। তখন দেখা যাক কি হয়। মা যে এখন ময়দাটা ভাজলো তো ওটা রান্না করবে টমেটো দিয়ে, তো টমেটো চাটনি মতন করে বানিয়ে ওটা মধ্যে ওটা থাকবে, অনেক টেস্ট হয় ওটা খেতে। তো আমাকে এখন মা আরেকটা কাম দিয়েছে, ভয় লাগছে। আমাকে মা বলেছে এখন টমেটোগুলো সুন্দর করে কেটে দিতে। তো এখন কি করব, আমাকে ধরো একটা কাম দিয়েছি, এটা এখন ভালো করে করার চেষ্টা করব। আর মা এখানে বসে বসে ফুচকাগুলোকে গুনছে আর ভরছে যে কয়টা হয়েছে। মানে মোটামুটি আমরা যে কজন আছি 15 থেকে 20 জন না মা, আজকে মোটামুটি আমরা যাবো আর কি। তো 15 থেকে 20 জনের মতন, তো ওদের জন্য মানে কমপ্লিট হবে নাকি আর কয়টা করে হবে ওটা মা গুনে নিয়েছে কি 10টা করে, তো পার হেড 10টা করে হবে মা গুনে নিয়েছে। তো ঠিক আছে চলো এখন আমি আমাকে যেটা কাম দিয়েছি আরেকবার বিশ্বাস করে ওটা আমি দেখি ভালো করে করতে পারি নাকি। ফুচকালি हाँ 10 रुपए का कितना बहन जी को तुम्हें 10 रुपए का कितना बोलिए? 10 रुपए का 8 पीस। 10 रुपए का 8 पीस, इतना ज्यादा? आपसे ही खाएगा आज से। हाँ तो आपसे ही खाएगा आज से। कल के মা তুমি মানে দেবা ফুচকা। মা যেভাবে বলেছিল ওইভাবে সমস্ত টমেটোগুলো আমি এখন কেটে নিয়েছি। তা একবার মাকে জিজ্ঞাসা করবো যে আমার দ্বারা কোনো ভুল হয়েছে নাকি। মা দেখা যাও টমেটো কাটছি হয়েছে নাকি? মা দেখো তো পারছে নাকি? এরকম তো 1 ঘন্টা ধরে পড়তে যাও। হ্যাঁ এটা 1 ঘন্টা ধরে পড়তেছ তো। হবো না, এটা তুমি কও তুমি আমার টমেটো কাটা হয়েছে নাকি? আর টমেটো কাটা হয়েছে নাকি? হ্যাঁ হয়ে গেছে। তুমি যে আরেকটু 2 নম্বর কাজটা দিছিলে কাজটা ভালো করে করতে পারছি তো। চলো টমেটোটা তো আমি সুন্দর করে কাটতে পেরেছি। আর মা এখানে ফুচকার জন্য একটু করে মটর ভিজিয়ে দিয়েছে। এখন দুপুরে রান্নার জন্য আমি এখন বাঁধাকপি কেটে নেব। তো ঠিক আছে চলো কেটে নিই, তারপর দেখাবো আবার আমি পেরেছি নাকি ওটা করতে। এখানে আমার এখন বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর এখানে আছে মটরশুঁটি, আর মটরশুঁটি এখন বাঁধাকপি দিয়ে বানানোর জন্য ছুলে নেবো এখানে। তারপর আলু কাটবো। আর এখানে মা টমেটো চাটনির জন্য টমেটো বসিয়ে দিয়েছে। এখানে আছে ডাল, আর এখানে এখন চাল বসিয়ে দিচ্ছে ভাত। এখানে ফুচকার জন্য আলু সেদ্ধ করা হয়ে গেছে। এখানে একটু টমেটো রেখে দিয়েছি, ওটা দেওয়া হবে বাঁধাকপি আর ডালে। বাস এগুলো এতক্ষণে আয়োজন। আর এই যে টক ঝোলটার জন্য টকটাকে মা একদম ভালো করে সুন্দর করে বের করে নিয়েছে। চলো এই দিকটা এখন পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে ডাল হয়ে গেছে, টমেটো চাটনি হয়ে গেছে। এখানে মা ধনে পাতা কেটে তো কতগুলো সুন্দর করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে। উপরে কাকুদের জন্য ডাল আর ভাতও হয়ে গেছে। আর এখন মা আমাকে 10 মিনিটের জন্য একটু ব্রেক দিয়েছে। তো ঠিক আছে 10 মিনিট পরে আবার আসছি। তো নিজের কাজবাজ শেষ করে 10 মিনিট থেকে আধা ঘন্টা পার করে আমি আসলাম এখন। তো এখন এসে দেখছি মার তো অনেক কিছু হয়ে গেছে। এখন প্রেশার কুকারে বসিয়েছে মটর, ওটা হলো ফুচকা বানানোর জন্য আলুর সাথে দিয়ে দিবে। আলু টালু সব মাখা হয়ে গেছে আর বাঁধাকপি বানানো হয়ে গেছে। এখন মা এখন আর কি করবা? আমি ভোগ লাগাবো, তারপরে আবার এগুলো ও মা এখন এখানে যে ফুচকার টকটা বানিয়ে নিচ্ছে। টক ঝোলের সাথে এখানে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা পেস্ট করে না মা? কাঁচা লঙ্কা ধন্যবাদ। কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট করে দিয়ে দিয়েছে, একদম গ্রিন কালারের মজা হয়েছে। জল খালি আরো বানতে লাগবে, জল বানতে লাগবে মাত্র টমেটো এইটা বের করতেছি। সম্পূর্ণ তো রান্না টান্না হয়ে গেছে। এখন শুধু কালকের জন্য যে ভাতটা বানাই বলেছিল মা ওটা করবে। ওটা আমরা এখন ভাত নিয়ে বসে গেছি। তো আমাদের ভাত খাওয়া হয়ে যাওয়ার পর মা ওটা করবে। তারপর শুধু ফুচকার যেটা আলুটা, ওটা তো নর্মালি যেটা আলু মাখা হয় ওরকম করে নিয়ে গেলে কালকের মধ্যে জিনিসটা ভালো থাকবে নাকি ওটা আমাদের সন্দেহ হচ্ছে, যার জন্য মা কি করেছে ওটা মেখেছে। ওটা এখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবে। আর এখন তো জলটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু মটরটার কথা এখনো বলতে পারছি না। মটরটা যে সিদ্ধ দিয়েছিল মটরটা এখনো কমপ্লিট সিদ্ধ হয়েছে নাকি ওটাই বলতে পারছি না। তবে মা এখন দেখে নেবে, দেখে আরেকবার বসিয়ে দেবে ওটা। আর ততক্ষণ আমরা খেয়ে নিই। আজকে দুপুরে খাবারে হলো একটু করে টমেটো চাটনি নিয়েছি, ডাল নিয়েছি, ভাত নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি। আর ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে। এখন আমরা খেয়ে নিই, তারপর আবার যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে চৌধুরী ভিডিও কল করেছে, এখন মাত্র টাইম হচ্ছে 1:15। চৌধুরী এখনই স্নান টান করে কাপড় জামা পরে রেডি হয়ে গেছে। আর রাধিকাকে রেডি করে দিয়েছে, কাপড় জামা পরে পুরো কমপ্লিট রেডি। আর আমি তো মাত্র খালি ব্যাগে গুছিয়েছি, এখনও কয়েকটা জিনিস ঢোকানো বাকি আছে, ওগুলো ঢোকাবো। মানে যখন ঘর থেকে বের হবো তখন আমি ভাববো যে হ্যাঁ আমার কমপ্লিট হয়েছে, তার আগে আমি একবার বলতে পারবো না ওটা। তো ঠিক আছে বেশি কথা না বলে আমি এখন খেয়ে নিই। আমার যে এত খুশি লাগছে আমার মুখে হাসিটা দেখে তুমি বুঝতে পারছো।
আর এই কদিন যে আমি একটু ফেস প্যাক লাগিয়েছি ঘরে, ওটা কি জানি বলবো, ওটা কি জানি মা, বেসন না, হ্যাঁ বেসন লাগিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমার মুখটা একটু মানে একটু সামান্য একটু গ্লো করছে মনে হয়। তোমরা বলবে তো আমাকে কমেন্ট করে গ্লো করছে নাকি। তো ঠিক আছে, আমি এখন খেয়ে নিই। মা বলছে কিছু করেনি বলে, তো ঠিক আছে চলো খেয়ে নিই। আমাদের খাওয়া তো হয়ে গেছে, আর এখানে মোটামুটি অনেক কিছু আমরা এখন করে নিলাম। এই বোতলটা করে আমরা কি করেছি, এই যে এই বোতলটায়, আর এই বোতলটায় আমরা ফুচকার জন্য জলটা নিয়ে নিলাম, তারপর আলাদা করে একটু লবণ নিয়ে নিয়েছি। আর আজকে রাত্রে আমি আর মা খাওয়ার জন্য এখানে দুপুর রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি আর ভাত, এটা আমরা প্যাকিং করে নিয়ে নিলাম। 2টা বাটিতে আছে ভাত আর 2টা বাটিতে আছে হলো বাঁধাকপি, ওটা তো এগুলো যখন প্যাক করা হয়েছে। আর এখানে অনেকগুলো বাটি, তারপর গ্লাস, চামচ, পাতা সব কিছু আমরা আলাদা করে নিয়ে নিয়েছি, আলাদা করে নিয়ে নিয়েছি। আর বাকি তো ফুচকার জলটা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছিলো। মা এখন করছিল ফুচকার জন্য আলুটা, তো চলো একবার তোমরাও দেখে নাও। এখানে আলুর মধ্যে দিয়েছে মটরটা, সিদ্ধ করার সময় মটরটা দিয়েছে, আর এখন একটু নুন দিয়েছে, হলদি দিয়েছে, আর কি মা এটা গোলমরিচের গুঁড়ো না, হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা দিয়েছে যাতে একটু ঝাল 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 লাগুক। তো এখন এটা এই তেলের মধ্যে এত বড় কড়াইটা নিয়ে গেছে, এটা তেলটার মধ্যে একদম নেড়ে নেবে। কাঁচা লঙ্কা এখন কেটে কেটে দিয়ে দিচ্ছে মা, হাতে কি স্পিড, আমি এত সুন্দর করে কাটতে পারি না। এত কিছু করছি, খুশিটা আছে মনে বলতে, কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এই রান্নাটার জন্য অনেক বেশি কষ্ট লাগছে। ব্লগকে ওঠাবার জন্য না, মানে বাচ্চা মানুষ না, ছোট মানুষ কবে থেকে, মানে আমি যখন থেকে মানে আশা করিনি, আমার কোনো যাওয়ার প্ল্যানিংও ছিল, তার আগের থেকে ও যাবে বলে একটা প্ল্যানিং হয়ে গেছিলো। তো এখন হঠাৎ করে যখন যেতে পারছি না, সত্যি মানে আমার সত্যি খারাপ লাগছে ওর জন্য। আর বেশি বলবো না, বেশি বললে ওরাও কষ্ট লাগবে জিনিসটা শুনে। তো ওটার জন্য আমি ওর সঙ্গে মানে ওরকম দুঃখ জিনিসটা ফিল করাচ্ছি না, বাবা বলছিল না। হ্যাঁ লাগবো না, হ্যাঁ তো ঠিক আছে। এখন বাকি আর যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমাদের আলুটা হয়েও পুরো রেডি, আর এখানে মা যে কালকের জন্য ভাত বসিয়ে দিচ্ছে। এখন টাইম হলো 3:30, আর রান্না বাড়ার থেকে এখনো সম্পূর্ণ সব কিছু হয়ে পুরো রেডি। ফুচকার পাঁপড়গুলো সব এইখানে ভরা হয়ে গেছে। এটা হলো টমেটো চাটনি, এটা হলো আলুটা, ফুচকার আলু। এখানে ভাতও হয়ে গেছে, ভাতের উপরে একটু লেবু পাতা দিয়ে দিচ্ছে, অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। এখানে মা করে নিয়েছে হলো একটু বাটা, এটা হলো সবারই ফেভারিট। তো মোটামুটি হয়ে গেছে, আর একটু টানানো বাকি আছে, ওটা জলটা শুকিয়ে গেলে বাস হয়ে পর রেডি হয়ে যাবে। अभी हम लोग का माताजी यहाँ पे फुचका बना रही है। हमारा 2 कस्टमर भी है यहाँ पे। इन दोनों कस्टमर के लिए 10-10 रुपया का। কেমন লাগছে টেস্টটা কো? ভালো না, দে ওটা অভিনয় দিতেছ নাকি? আরে বানাই দিতেছে, একটা তুমি জলদি টেস্ট কেন কা কব লাগিব ন, মজা ন। একজন কাস্টমারের খাওয়া হয়ে গেছে এটা না, তো এখন দিয়াও খাচ্ছে, প্লাস আমি একবার খেয়ে দেখি কেমন হয়েছে। গুড টেস্ট হয়েছে মা। এখানে এখন আমাদের সব কিছু ঢোকানো হয়ে গেছে। এখানে আছে সব ফুচকার সামগ্রীগুলো, পাতা যা ছিল সব কিছু এখানে আছে। তারপর এখানে আছে হলো সমস্ত ফুচকার আলু, এখানে আছে হলো চাটনি যেটা মা বানিয়েছে বাটাটা, আর আছে হলো টমেটো চাটনি, দুটোটাই আছে এখানে। এটা হলো আজকে রাত্রে আমাদের ভাত, আর এটা হলো ইলেকট্রিক জগটা। তো ঠিক আছে, এখন এটা ঢোকানোর বাকি আছে, আর এখানে শুধু ভাতটা ভরানো বাকি আছে, বাকি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন মার ব্যাগটা আর যা যা প্যাকিং করা হয়েছে ওখান থেকে কয়েকটা জিনিস এখনই আমি আর দিয়া ছদ্রির বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আর আমার ব্যাগটা এখন থাকবে, কারণ কি মোটামুটি কসমেটিক জিনিসগুলো আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এখন তো একটু তো কিছু রেডি হবো, তো ওটার জন্য মনে এখন আমার ব্যাগটা নিবো না, আমার ব্যাগটা একবার যখন ঘর থেকে বের হবো তখন নিয়ে বের হবো। তো ঠিক আছে চলো এখন ছদ্রির বাড়িতে যাই, ওইসব পৌঁছে দিয়ে আসি, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। আর খোলাখুলি দরকার নাই নাকি সাধু বাবা? সাধু বাবা দিয়া চলো আমরা জায়গা চলো না, এগুলো বুঝবো না, কোলে তো নেবো না। এই যে রাধিকা পটি করে বসে আছে, এখন কোলে নেওয়া যাবে না।
চলো ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসবে না ও। মার ট্রলি ব্যাগটা আর যেটা ভাতে এত বড় সসপ্যানটা হয়েছিল ওটা এনে ছুটি ঘরে রেখে দিয়েছি। এখন হয়তো টুকটাক যেগুলো আছে সেগুলো এখন আনবো, না হলে আমরা যখন বের হবো তখন আনবো। তো কী করবো ওটা পরে গিয়ে দেখা হবে, পরে দেখা যাবে। তো চলো। সর্দির বাড়ি থেকে আসার পর যা যা ব্যাগে টুকটাক কিছু ঢুকানো ছিল সবটাই ঢুকিয়ে নিচ্ছি। আর এখন হালকা একটু চুলটাকে স্ট্রেট করে নিয়েছি আমি। পরে ওখানে গিয়ে কী হবে তা জানি না, তবে স্ট্রেটনারটা সাথে করে নিয়ে যাব আমি, যদি চান্স পাই তাহলে করব। তো ঠিক আছে, এখন টাইম হচ্ছে 6:10 আর মা বলছিল 6:30টার মধ্যে ঘর থেকে বের হয়ে যাবে। আর 7টার সময় যার গাড়ি করে আমরা যাব, মানে অটোওয়ালাটা এসে পড়বে, তো ওটা করে যাব, 7টার সময় বের হয়ে যাব। তো ঠিক আছে, এখন আমি ধমাধম করে রেডি হয়ে নিচ্ছি, তারপর তোমাদের সামনে আসছি। তো এখানে আমি আর মা এখন কমপ্লিট রেডি হয়ে গেছি। মার ব্যাগ ট্যাগ তো আগে পৌঁছে দিয়েছিলাম, এখন টুকটাক যা ছিল ওগুলো এখন দিয়া আর অভি হয়তো নিয়ে গেছে নাকি। হ্যাঁ, তো নিয়ে গেছে। এখন 6:30 বেজে একটু সময় পার হয়েছে আর আমরা রেডি হয়ে গেছি। এখানে আমার ব্যাগ, এটা নিয়ে এখন বের হবো। তো ঠিক আছে, চলো একবার এখন ছদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। রাস্তায় তো বের হয়ে গেছে আর এখানে দেখো সব মাতাজিরা এখানে আছে, একটু পরে ওরা বের হবে, আমরা বের হবো। লাগেজ দেখেছি তো। তো ঠিক আছে, চলো এখানে মাতাজির বাড়িতে এখন ঢুকলাম, এখন ছদির বাড়িতে যাচ্ছি, ছদির বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। সর্দির বাড়িতে আসলাম, এখন টুকটাক জিনিসগুলো সর্দিরা নামিয়ে নিচ্ছে। আমাদের অটোটা এখনো আসেনি, মাতাজিদের অটোটা এসে পড়েছে, মাতাজিরা সবাই উঠছে নিচে। তো চলো একবার নিচে যাই। এই তো মাতাজিদের অটোটা, একবারে হয়তো স্টেশনে গিয়ে দেখা হবে। সবাই বসে গেছে ভিতরে। এখন দেখো এখানে কত মানুষ আমাদেরকে ছাড়ার জন্য আসলো। দিয়ার মা চলে গেছে, দিয়া কি কাঁদছে, দিয়া দেখি। সবাই রেডি, সবাই রেডি এখন ব্যাগ ট্যাগ নিয়ে। এখন শুধু আমাদের অটোটা আসার দেরি, আসলে আমরা বেরিয়ে পড়বো। এখন আমাদের অটো এসে পড়েছে, জিজু একা একা সব লাগেজগুলো উঠিয়ে নিচ্ছে। তুমি দেখে রাখো সবাই। সব দেখে রাখবো আমার। টাটা, হরে কৃষ্ণ। ওই বিজয় কানবা না কিন্তু। হ্যাঁ, তোরা পুরি লই যাবো। হ্যাঁ, আরে আমরা টাটা হবি, নো কান্দাকান্দি। সব ব্যাগ ট্যাগ নামানো হয়ে গেছে অটো থেকে, আর রাধিকা আমার কোলে আর এই পোটলাটা আমার হাতে। আর এই তো আমরা স্টেশন। এখানে এসে সবার সাথে লোক পেয়ে গেছি। এই তো সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে সবার লাগেজগুলো। এদিকে আমি আর রাধিকা ট্রেনে এসে তো উঠে বসে গেছি, কিন্তু সবার সিট যে এত গন্ডগোল হয়েছে, মানে এত উল্টাপাল্টা। মানে এদিকে রাধাটা আমি আর মা পেয়েছি, ওদিকে রাধাটা একজন মাতাজি আর সর্দি, আর বাকি সব মাতাজিরা মানে 4-5 জন মাতাজিরা একেবারে অন্য ডাব্বাতে পড়ে গেছে। তো মানে এই ডাব্বাতেই নেই, আমরা আছি S8 আর অন্যান্য মাতাজিরা পড়েছে S6, মানে কত দূরে। ওটার জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি। তো এখন আমরা বসলাম যখন কষ্ট করে, বাকিটা দেখা যাবে তখন কি হয়। কালকে তো পুরো দিনটা ট্রেনে কাটাবো, আর তখন মাতাজিরা মানে আসা যাওয়া করতে পারবে, কিন্তু মেন তো একসাথে বসে গল্প করাটাই ভালো লাগে। তো ওটাই মেনলি হবে না, ওটাই দেখা যাক কখন কি হয়। আমরা এখন এখানে বসেছি সিটটাতে, কিন্তু এদিকে কিন্তু পুরো খালি, কখন জানি ভরবে। আর না ভরে না ভরে তো খুব বেশি খুশি, তাহলে মাতাজিরা একটু সময় এসে থাকতে পারবে আর কি, ভালো লাগে। তো ঠিক আছে, আবার দেখা হবে একটু পর। এখনো ভালো করে ট্রেন ছাড়লোই না, আর এদিকে আমার খিদা পেয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি এই খাজানা, এটা হয়তো সর্দি বানিয়েছে, আর সর্দি যখন বের করে দিল এটা আমাকে। দেখো দেখে দেখো, শুনো এখানে হাই করে তো মাতাজি। এই মাতাজি আমাদের সাথে হয়েছে আর কি। এখন দুজন মাতাজি ওখান থেকে ঘুরতে ঘুরতে আসলো, আর একটু খারাপ লাগছে। মানে আমরা সব ভেবেছিলাম একসাথে হবো, একসাথে গল্প টল্প করবো, বাস এটা ভেবে খারাপ লাগছে। শুনো এখানে একটু হেসে দেখো তো, হেসে দেখো, হেসে হেসে একটু আছে, একটু আছে। যা ট্রেন ছেড়ে দিল, ঠাকুরের নাম নিয়ে নেওয়াটা ভালো। প্রভুজি এখন আমাদের সবার জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসলো। এই যে আমাকে দিয়েছে একটা প্যাকেট, এটা হলো মার, ওদের সর্দি নিয়েছে।
আমার ছোটদিকে জিজ্ঞাসা করবো, ছোটদি কিরকম হচ্ছে বলবে। মাতাজি বহুত টেস্ট হয়েছে। এখন মা শুরু করেনি, আমিও শুরু করিনি। এই প্রভুজি তুমি খাবে নাকি? শুনো, তুমি খাবে? ওই যে তোমার ওই মা ডাকছে, ওই যে মা ডাকছে তোমাকে। এটা মা নাকি? এই তো। কোনটা বাবা, কোনটা? এটা হ্যাঁ তিলের যে ওদেরকে সত্যি বানিয়েছিল যে ওরকমই আর কি। ও মিষ্টি। শুয়েছিলাম তো ওভার হয়ে গেছিল জায়গাগুলো, তো একটা বোর লাগছে, ঘুমও পাচ্ছে কিন্তু ঘুমোতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি মাতাজিদের ওখানে, ওখানে গিয়ে মাতাজির সাথে দেখা টাকা করবো। আর এখানে টিকিট চেক করে নিচ্ছে আমাদের নাম্বার কি আছে সব আমার নামটা বললো, তার জন্য এখান থেকে এখন ওদিকে যাবো আর কি। তো ঠিক আছে, চলো মাতাজিদের সামনে গিয়ে আরেকবার দেখা হবে। বেশি কষ্ট লাগে না আমার লেগে, আমি কান্না করতে পারতেছি। তোমরা দুজন এখানে, এখানে দুজন মাতাজি, এখানে অর্ণব একা। হ্যাঁ বাকি ওরা কই? ও আচ্ছা আচ্ছা। মাতাজি, ও মাতাজি, ও মাতাজি, তুমগো ঘরে এলাম, তোমরা কই ঘুরতেছো? আমরা রেখা রেখা হ্যাঁ। ইসলাম তুমি রোজ লেখা এসে তো কষ্ট লাগতেছে? হ্যাঁ তো চলো এখন আমগো ঘরে চলো। হ্যাঁ তো চলো আমগো ঘরে চলো। মাতাজি চলো আমগো ঘরে চলো, চাও খাইবা। চলো চলো চা খাই। আমরা এখন সবাই গেছিলাম মাতাজিদের বাড়িতে দেখা করতে। এখন আমার মাতাজিদেরকে নিয়ে সবাই আমরা আমাদের বাড়িতে এসে পড়েছি। আমাদের বাড়িটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো খালি। এখন এখানে বসে ভালো লাগছে, পুরো গল্প টল্প করতে ভালো লাগবে। এখন এখানে নেক্সট আইটেম, এখানে এখন নেক্সট আইটেম পরিবেশন করা হচ্ছে। আর এটা হলো এই যে, ওই তোমার আইটেমের বিষয়ে কও কিছু। দিস ইজ আকাশ 365। এটা কি চপস্টিক নাকি? টুথপিক। এই দাঁত খুঁজতে কামে ইস, এখন যে কি ভালো লাগতেছে, ভরা ভরা কি ভালো লাগতেছে। তখন কোনো আওয়াজ ছিল না, শান্ত শিষ্ট পরিবেশ। এখন কি ভালো লাগছে, কি ভালো লাগছে। আসলে এখন কি বোর লাগতেছিল না আমার পুলিশ। And this is Akash 365 made by the infamous chef Akash. এটা আমাদের লেগে তো ফেমাস হয়ে গেছে আর কি। ট্রেনের থেকে নামাই দেব। ট্যান্টানে কি হয় কি ধোকা দিয়ে দিল। আগে জানো তো গতিকে রুটিন রাতে বেলা ওই হাত ভালো করে ধুছো তো? হাত ধুইছে তো। টেনশন করো না, বাথরুমে আছে। ছি ছি ছি, ভালো লাগে না ছি। এ ভালো করে ধরো। আমি তো আগে পাইতে লাগছি দেখ। তুমি হাতে ভালো করে না ধুলে পড়ে যাবে তো। ছেলেরটা কিন্তু নিজের পেটে ঢুকতে লাগে না, আগেই কয়ে দিলাম। দিয়ে গেছে দেখা জল পড়তেছে বলে মুখ দিয়ে। কি মানে আমি কখন থেকে পাইতে লাগছি এটা? প্রেজেন্টেশন সুন্দর করছে। আকাশ একটা রেখে দিও তুমি ওখানে দোকান আছে। হ্যাঁ হ্যাঁ। মাথায় তো খাইবো না কোথায়। ফাইনালি আমার এখানে আমার সৌভাগ্যটা হলো গরম গরম পুরা। হ্যাঁ একটা ফটো মারি, সবাই হাতগুলো সামনে রাখো তো। সবাই হাত পাতো। ও মাতাজি সবাই এক লগে রাখো, একটা ফটো মারি। এটা প্রমাণ থাকবো না, আমরা এতগুলো খেয়েছিলাম সবে। আকাশের বানানো ডিশটা সবাই কিরকম লাগলো? মাতাজি তুমি আগে কও। ব্লগ দেখলে জাত নামে দিব। সবাই বলো একসাথে ভেরি ভেরি টেস্টি। মাতাজি কও হেভি টেস্টি হেভি টেস্টি। বড়িয়া বড়িয়া চালিয়া তামাম। আর কি কও মা কও? সত্যি কও। না মিলম না। পেটটা ভরবে তোমার শিষ্য, তোমার শিষ্য গুরুর সেবা করতেছে, কিরকম লাগতেছে? না আমি খাম না। ওই লো। না আমার বোধগুলো হয়ে গেছে। ঠিক আছে আবার দেখা হইব কালকে। ব্রেকফাস্ট এখানে পড়বা, আমরা লাঞ্চে যাবো। আমরা ডিনারে যাব। কাকি কাকি একবার খেয়ে যাও। কত খাবো ওখানে? এরম হ্যাঁ
কি খাওয়া দিব এখন আর নাই খাওয়া খাই যাও আইসো খাই যাও টাটা বাই বাই কালকে যেন দেখা পাই আবার কালকে সকাল দেখা হবে গুড নাইট সবাইকে গুড নাইট এখন এই যে দীপ প্রভু আর এই মাতাজি এখন বানিয়ে আনলো वाओ फ्राइड राइस ময়দা ফ্রাইড রাইস জি হোক ট্রেনের মধ্যে এটা পাওয়াই তো বহুত বড় কথা है कि ना কত मुफ्त का सब कुछ अच्छा लगता है টিকিট কাটছে এই যে এটা হ্যাঁ টিকিট কাটা টিকিট কাটা এটা থেকে লই আর বাকিটা আমরা দিয়ে আসি আমরা জুতা করবি গরম এখান থেকে বাকিটা লই লই একটা থেকে আমরা খাইলি এখন এদিকে আমাদের খাজানাও খুলে গেছে পুরা খানে কা খাজানা আর এদিকে ছোটদিদের খানে কা খাজানাও খুলে গেছে হরি বল হরে কৃষ্ণা সবজিও কি কি আছে এখানে মধ্যে ও আকাশের বানানো ওটা আছে রুটি আছে এটা দীপদাদার বানানো এটা কি ফ্রাইড রাইসটা আছে অনেক কিছুই আছে খানে কা খাজানা ইসরাম আকাশে দিয়ে কেমনে করতেছে আজকে মতো অনেক কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর এখন লাস্টে আমরা না খাবো আর আজকে মতো আমার ভিডিওটাই ওকে দেখো রাধিকাকে দেখো টাটা 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 এগুলাকে আকাশ লগেলকে মুখ দেখে দিছে নাক ডাকো এখন নাক ডাকো মা গুড নাইট তোমাদের গুড নাইট ঠিক আছে দেখা হবে কালকে